ওই বান্দার পায়ের দিক থেকে চাপা শুরু করবে। আল্লাহর নবী বলে একটা দুর্গন্ধ কাঁটাযুক্ত চট নিয়ে হাজির হবে, বান্দার সামনে ধরবে, ডাক দিয়া দিয়া বলবে উখরুজি আলাইকা ইলা আযাবিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর আযাবের সুসংবাদ নাও। দুর্গন্ধ চটটা তার সামনে মেলাইয়া ধরবে। এই দুর্গন্ধ চট এত ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর চট দেইখা মালাকুল মাউতের দেইখা আর রূহটা বের হতে চাইবে না। মালাকুল মাউতের ওই চিত্রটা কেমন হবে? নবী বলেন মালাকুল মাউতের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, নীল দিঘির মতো মোটা মোটা চোখ, বড় বড় চোখ, অগ্নি স্রোত এমন ভাবে বের হয়। এমন অবস্থা দেখা আল্লাহর বান্দা নাফরমান এমন অবস্থায় তার রূহটা বের হতে চাইবে না, পলাইতে থাকবে। আজরাইল তার ওই সহপাঠী দিয়া পা থেকে চিপা শুরু করবে, হাড্ডি গুলাও ভাঙ্গিয়া যাবে, মাটমাট করিয়া ভাঙ্গিয়া যাবে। এমন অবস্থা হবে, চাপতে 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 নবী বলেন নাফরমানের রূহ এমন মুহূর্তে বের হবে, যে অবস্থাটা এমন হবে জ্যান্ত বক্তির গা থেকে একটা চামড়া সিলিয়া ফেললে যেমন ভাবে কষ্ট হয়, নাফরমানের মৃত্যুর সময় এর থেকে মারাত্মক কষ্ট হবে রে আল্লাহর বান্দা। বুখারী শরীফের ভিতরে একটা হাদিস বর্ণনা করা হয়, আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের 3 জন মানুষ আল্লাহর বান্দারা পথের মধ্যে রওনা হইলেন সফরের উদ্দেশ্যে। হাঁটতে 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 আল্লাহর বান্দারা পৌঁছায় গেলেন এমন একটা জায়গা, যেই জায়গায় কোনো ঘর নাই, বাড়ি নাই, এমন একটা মরু এলাকায় পৌঁছায় গেলেন। ওই মরু এলাকায় যাওয়ার পর হঠাৎ কইরা লো হাওয়া ঝড় বৃষ্টি শুরু হইল। এমন একটা অবস্থা হইল, এই লো হাওয়া শুরু হওয়ার পর আল্লাহর বান্দাদের অবস্থা এমন হইল, আল্লাহর বান্দারা ঘর বাড়ি নাই। এক পর্যায়ে একটা গুহার ভিতরে গিয়া পলাইল, এক গুহার ভিতরে পলাইয়া আল্লাহর বান্দারা বৃষ্টি থামার অপেক্ষা করলো। হঠাৎ করিয়া ঝড় এবং বৃষ্টির সাথে সাথে উপর থেকে একটা পাথর আইসা ওই যেই গুহার ভিতরে পলাইছে গুহার মুখ বরাবর আইসা পাথরটা দাঁড়ায় গেল। এত বড় পাথর, যেই পাথর 3 জন মিলে সরানোর ক্ষমতা নাই, এত বড় একটা পাথর আইসা দাঁড়ায় গেল। আল্লাহর বান্দারা একদিন চলিয়া গেল, 2 দিন, বৃষ্টি থামিয়া গেল, ঝড় থেমে গেল। হঠাৎ কইরা আল্লাহর বান্দারা ওই গুহার ভিতর আল্লাহর বান্দারা কোন মানুষের সহযোগিতাও পাবে না। এক পর্যায়ে আল্লাহর কাছে মুতাওয়াজ্জহ হইয়া গেল। এক আল্লাহর বান্দা ডাক দিয়া দিয়া কইল এই বিপদ বালা মুসিবতের মুহূর্তে রক্ষা করার কেউ নাই। মুসা নবীর জামানায় মুসা নবীর থেকে শুনছি আল্লাহর নবী মুসা বলছে যেই বান্দা নেক আমল করবে আল্লাহ 4 পুরস্কার জমিনের ভিতরে নগদ নগদ দিবে। এ আমার সহোদর ভাইয়েরা, এই গুহার ভিতরে আবদ্ধ ভাইয়েরা শুনিয়া নাও, আল্লাহর গোলামি করো নাই, আল্লাহর গোলামি যতটুকু করছো ওই আমল দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে নেক আমলের বদৌলতে বান্দা যদি ক্ষমা চাই, আল্লাহ নেক আমলের দ্বারা বান্দাকে দুনিয়াতে নগদ নগদ পুরস্কার 1 নাম্বার দেয়। ওই বান্দাকে আল্লাহ সহযোগিতা করে, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। এমন আওয়াজ দেওয়ার পর 3 জন আর একজন আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া দিল, 2টা হাত উঠাইয়া দোয়া করে ও দয়ার মালিক, জমিনের ভিতরে আমি তেমন নেক আমল করতে পারি নাই, তবে একটা আমল করছি যে আমলটা শুধু আপনার জন্য, আর কারো রাজি খুশির জন্য করি নাই, একমাত্র আপনার জন্যই করেছি রে আল্লাহ। কি আমল? বলে আমলটা হলো এমন
আমি আমার মা বাবার খেদমত করছি আল্লাহ একমাত্র আপনার জন্যই করছি, কারণ আপনি বলেছেন আপনার গোলামির পর বাবা মার খেদমত যারা করবে আল্লাহ আপনি জানাইছেন তাদের প্রতি আপনি খুশি, আপনি রাজি থাকেন। যার কারণে আমি মেষ চড়াইতাম, আমি বকরি চড়াইতাম। আমি হঠাৎ কইরা একদিন আমার মেষ চড়াইয়া দুধ দহন করতে দেরি হইয়া গেল। প্রত্যেক দিন দুধ দহন করিয়া বাসায় নিয়ে বাবা মারে খাওয়াইতাম। বাবা মারে আগে না খাওয়াইয়া জিন্দেগিতে আমি পান করি নাই রে আল্লাহ। হঠাৎ আমার দেরি হইয়া গেল, আমি বাসায় যাইয়া দেখি আমার বাবাও ঘুমাইয়া গেছে, আমার মাও ঘুমাইয়া গেছে। দুধের বোতল নিয়া বাবা মার ওই খাটের সামনে দাঁড়ায় গেলাম, বাবা মার বিছানার পাশে মাথার পাশে দাঁড়াইলাম। বাবা মা কখন উঠবে, বাবা মারে না খাওয়াইয়া আমিও দুধ পান করব না, স্ত্রী সন্তানরে পান করাইব না, এমন নিয়ত নিয়ে দাঁড়াইয়া গেলাম রে আল্লাহ। ও আল্লাহ, দীর্ঘ সময় আমি বাবা মার ওই বিছানার পাশে দাঁড়াইলাম, আমার বাবায় উঠলো না, মায় উঠলো না। হঠাৎ কইরা সন্তানের আইসা আমার কাছে কান্না শুরু করলো, ও বাবা সারাদিন কিছু পান করি নাই, ও বাবা যদি এখন পান করতে না দেন মরিয়া যাব, কলিজা শুকাইয়া গেছে রে বাবা, একটু দুধ দেন। এরপরেও আমার সন্তানদেরকে আমি দুধ দেই নাই রে আল্লাহ। আমার বাবা মা উঠছে, বাবা মারে দুধ পান করায়া এরপরে সন্তানদেরকে পান করাইছি, নিজেও পান করছি রে আল্লাহ। একমাত্র আপনার কারণ, একমাত্র আপনার ভাই, আপনার জন্য, আর কারো জন্য করি নাই। বাবা মা এই খেদমতটা আপনার জন্য, রাজির জন্যই করেছি। আমার এই খেদমতটা যদি আপনার কাছে পছন্দ হয়, ও দয়ার মালিক, আজকে এই বিপদের মুহূর্তে আমার বাবাও নাই, মাও নাই, এই বিপদের মুহূর্তে আমার বন্ধুও নাই, আপনজনও নাই, কেউ নাই রে আল্লাহ। সবাই আজকে আমার থেকে দূরে। ও মালিক, আমার আমলটা যদি পছন্দের হয়, আমার গুহার মুখের পাথরটা আপনি একটু সরাইয়া দেন রে আল্লাহ। আল্লাহর বান্দা নেক আমলের ওসিলা দিয়া আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করতে দেরি হইছে, নেক আমলের কেমন পাওয়ার। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 3-এর 1 অংশ পাথর সরাইয়া দিছে। কাদের কুদরতু দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় বান্দা হাত উঠাইয়া আল্লাহর কাছে কান্না শুরু করছে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আজকের বিপদের মুহূর্তে আমার পাশে কেউ নাই, নেক আমলের বদলাতে আমার সহোদর ভাই আপনার কাছে দোয়া করেছে, ও আল্লাহ 3-এর 1 অংশ সরাইয়া দিয়েছেন। আমিও জিন্দেগিতে একটা আমল করেছি, ও আল্লাহ আমার আমলটা ছিল এমন, আমি আমার চাচাতো বোনের সাথে প্রেমের সম্পর্ক ছিল। ও আল্লাহ, চাচাতো বোনের কাছে আমি খারাপ উদ্দেশ্যে গেছিলাম, আমাকে ডাক দিয়া বলল, আমার সাথে যদি খারাপ কাজ করতে চাও মোটা অঙ্কের টাকা আমাকে দেওয়া লাগবে। আমি ওই টাকা জোগাড় করিয়া আমার চাচাতো বোনের কাছে গেলাম, টাকাটা আমি পরিশোধ করিয়া দিলাম। ও আল্লাহ, এমন মুহূর্তে দিয়েছিলাম কেউ ছিল না, এমন একা মুহূর্তে ছিলাম। হঠাৎ করে এমন অবস্থা হইল, আমি যখন খারাপ কাজের জন্য চাচাতো বোনের বুকের উপরে বসিয়া গেলাম, সঙ্গে সঙ্গে চাচাতো বোন কান্না করে বলল, এ আমার চাচাতো ভাই,
আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকান। এমন কথা বলার সাথে সাথে আমার অন্তরে এমন ভয় ঢুকিয়া গেল, আপনার ভয় এমন ঢুকিয়া গেল, ও আল্লাহ ওই নির্জন কামরা থেকে আমি বের হয়ে গেলাম। ও দয়ার মালিক, এমন ভয় আমার ভিতরে ঢুকলো, আমি গুনাহ করি না, আমি ওই রুম থেকে বের হইয়া ও আল্লাহ আমি চলে আসছিলাম, দুনিয়ার কারো ভয় পাই না রে আল্লাহ। আপনার ভয়, আপনার ভয়, আপনার ভয়ে ওই দিন আমি জেনা করি নাই, গুনাহ করি নাই রে আল্লাহ। এরে আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আজকে আপনি গুনাহ করেন, যেই সময় আপনি গুনাহ করেন মুফাসসিরগণ বলেন ওই সময় বান্দার ভিতরে ঈমান থাকে না। ঈমান যদি থাকতো, আল্লাহর ভয় যদি থাকতো, করতে পারতো না। এ আল্লাহর বান্দারা, কত খারাপ কাজের দিকে যুব সমাজ যাইতেছে, একমাত্র বলবো আল্লাহর ভয় না থাকার কারণ। এরে আল্লাহর বান্দারা, ওই যুবক ডাক দিয়া কয়, ও আল্লাহ আমি গুনাহ করি নাই, একমাত্র আপনার ভয়ে, আপনার ভয়ে গুনাহ করি নাই। আমার এইটা যদি আপনার কাছে পছন্দ হয়, ও আল্লাহ এই বিপদের মুহূর্তে কেউ নাই, আমার বাবাও নাই, আমার মাও নাই। আজকে এই বিপদের মুহূর্তে আপনি যদি সহযোগিতা না করেন, এই গুহার ভিতরেই মরিয়া যাব, কেউ খবর পাবে না রে আল্লাহ। নেক আমলটা যদি পছন্দ হয়, ও আল্লাহ আজকে নেক আমলের বদৌলতে আপনি গুহার মুখের পাথরটা একটু সরাইয়া দেন। এমন বলতে দেরি হয়, আল্লাহ মহাব্বতের নজর দিয়া একটা ধাক্কা লাগাইয়া পাথরের গুহার 3 ভাগের 2 অংশ সরাইয়া দিছে। এখনো এক ভাগ বাকি। এরে আল্লাহর বান্দা, এতটুকু ফাঁকা হইছে, আলো বাতাস ঢুকতে পারে, মানুষ বের হইতে পারবে না। হঠাৎ করিয়া 3য় নম্বর আল্লাহর বান্দা আল্লাহর কাছে 2টা হাত উঠায়া আল্লাহর বান্দা দোয়া করে, ও দয়ার মালিক, আমি আপনার জন্য জীবনে একটা কাজ করছি, নেক আমল, আমার 2 ভাইয়ের নেক আমলের বদৌলতে গুহার 3-এর 2 অংশ সরাইয়া দিয়েছেন পাথরটা। আমি একটা নেক আমল করছি রে মালিক। আমার নেক আমল হলো, অনেক লোক কাজ করতো, অনেক জন আমার বাসায় ছিল। হঠাৎ করিয়া আল্লাহর বান্দা একদিন আমার বাসায় কাজ কাম করতে আসলো। কাজ করতে আইসা জোহরের নামাজের আগ দিয়া কোথায় না জানি চলিয়া গেল। আমি অনেক তালাশ করছি, তারে আর খুঁজিয়া পাই নাই। আমি তার ওই এক বেলার টাকাটা ভিন্ন খাতেও খরচ করি নাই, আমি নিজেও ব্যয় করি নাই। ওই টাকাটা দিয়ে আমি একটা বকরি কিনিয়া লালন পালন শুরু করছি। দীর্ঘদিন অতিবাহিত হইয়া যায়। হঠাৎ একদিন আমার বাসার দরওয়াজায়, দুপুরের বেলা আমার বাসার দরওয়াজায় সালামের আওয়াজ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমার দরওয়াজায় সালাম দিল, আমি ওয়ালাইকুম বলিয়া দরওয়াজা খুলিয়া দেখি এক আল্লাহর বান্দা আমার দরওয়াজার সামনে হাজির। ডাক দিয়া কইল, আতারিফুনি মান আনতা, এ আল্লাহর বান্দা তুমি কি আমারে চিনছনি বলো। আমি ওই সময় গভীর নজর দিলাম, আমি নজর দিয়া দেখি ওই বান্দার কেউ না। ওই যেই বান্দা দুপুর পর্যন্ত কাজ করিয়া কোথায় হাওয়া হইয়া গেছিল, আমার সাথে না বলিয়া চলিয়া গেছিল, সে আল্লাহর বান্দা আমার দরওয়াজায় দাঁড়াইয়া বলে, আতারিফুনি মান আনতা, আমাকে কি চিনছো? ওই সময় আমি বলেছিলাম নাম, আমি বলেছিলাম হ্যাঁ চিনছি। ও মালিক, আমি টাকা পাই বিদায় আমি অস্বীকার করতে পারতাম, কিন্তু আপনার ভয় আমার ভিতরে
যার কারণে আপনার ভয় পাইয়া ওই আল্লাহর বান্দারে অস্বীকার আমি করি নাই। আমি বলেছিলাম হ্যাঁ চিনেছি। ওই বান্দা বলে কি ব্যাপার, আমি কেন আসছি জানেন? আমি ডাক দিয়ে বললাম আসছই যেহেতু আমি তো বুঝতে পারছি, তবে তুমি এতটুকু বলো তুমি কোথায় চলিয়া গেছিলা? আল্লাহর বান্দা কয় আমার বাসার থেকে চিঠি আসছিল, আমার মা বড় অসুস্থ, আমি ওই জন্য চলে গেছিলাম। আমার জরুরতের টাকা যায় আপনাকে বলতে আমি পারি নাই, এখন আসছি আমার টাকার বড় অভাব। ওই সেই টাকা দীর্ঘদিন আগে যেই টাকাটা আমি আপনার কাছে একবেলা জনের টাকা পাইতাম, টাকাটা নেওয়ার জন্য আসছি, যদি আপনি আমার টাকাটা দিতেন বড় উপকার হইতো। ও আল্লাহ, ওই মুহূর্তে আমি একবেলার টাকা দিয়াও বিদায় করতে পারতাম, আমি ওইটা করি নাই, বরং আমি তার টাকা দিয়া বকরি কিনেছিলাম। ডাক দিয়া বললাম এরে আল্লাহর বান্দা, ওই মরুভূমি দেখতে পাও, ওই মরুভূমির ভিতরে তাকাইয়া দেখো, ওই মরুভূমির ভিতরে যত উট দেখা যায়, ওই মরুভূমির ভিতরে বকরি দেখা যায়, সবগুলো তোমার, তুমি নিয়ে চলিয়া যাও। ও আল্লাহ, আমি একটা দিয়েও বিদায় করতে পারতাম, ওই শুধুমাত্র এক বেলার টাকা দিয়েও বিদায় করতে পারতাম, আমি এমন করি নাই। একমাত্র আপনার ভয়, আপনার মহাব্বতে, আপনার ভয় আমি ওই বান্দাকে তার প্রাপ্য হক সব বকরিগুলো আমি দিয়েছিলাম। আল্লাহর বান্দা বলে এক বেলার টাকা তো এত কিছু হয় না, মস্কারি করো। আমি বলেছিলাম না না, তোমার ওই টাকাটা আমি এমনি খরচ করি নাই, তুমি বিদায় নিয়েছিলা, তোমার ওই টাকা দিয়া বকরি কিনিয়া তোমার জন্য রেখেছি, যেই দিন আসবা সব তোমারে আমি বুঝাইয়া দিব। তুমি যেহেতু এসেছো, যাও নিয়ে যাও, তোমার বকরি তুমি নিয়ে যাও। এ আল্লাহ, এই কাজটা আমি আপনার জন্যই করেছি, আর কারো জন্য করি নাই রে আল্লাহ। সুতরাং আজকে মুসিবতের দিন, আজকে এই মুসিবতের দিন আমার কেউ নাই, ও দয়ার মালিক, এই বিপদের দিন আপনি আমাদেরকে হেফাজত করেন। মুসা নবীর জবানে শুনছি আল্লাহ, নেক আমলের বদৌলতে আপনি হেফাজত করেন। ও আল্লাহ, এই গুহার মুখের পাথরটা আপনি সরাইয়া দেন। আল্লাহর বান্দা দোয়া করতে দেরি হইছে, সঙ্গে সঙ্গে গুহার মুখের সম্পূর্ণ পাথর আমার আল্লাহ সরাইয়া দিছে। এরে আল্লাহর বান্দা, নেক আমলকারীর এক নাম্বার পুরস্কার, ওই বান্দা যখন বিপদে পড়ে যাবে, আল্লাহ তাৎক্ষণিক আইসা ওই বান্দার বিপদের মুহূর্তে সহযোগিতা করবে। দুই নাম্বার, যারা নেক আমল করবে, নেক আমলকারী যখন জাহাজত হবে পুরা করিয়া দিবেন আমার আল্লাহ। এরে আল্লাহর বান্দা, খুতুবাতে আশরাফিয়ার ভিতর একটা ঘটনা পাইলাম। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমার বড় টাকার প্রয়োজন, হঠাৎ করিয়া আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা আমাকে পরের দিন সকালবেলা আমার দরওয়াজায় একজন ধনী মানুষরে পাঠাইয়া দিল। ধনী আইসা কয়, ও আল্লাহর বান্দা, আমি আসছি আপনাকে কিছু দেওয়ার জন্য, আমার কাছে 20 টাকার নোট দিয়া আমার থেকে বিদায় নিয়ে যায়। আমি আগের দিন আল্লাহর কাছে দোয়া করেছি, ও দয়ার মালিক, আমি তো আপনার কাছে চেয়েছিলাম 10 টাকা, দিল আমাকে 20 টাকা, এইটা তো আমি চাই নাই। আল্লাহর বান্দা আশরাফ আলী কয়, এই আল্লাহর বান্দা, তোমার এই টাকাটা আমার জন্য না, নিয়ে তুমি চলিয়া যাও। আল্লাহর বান্দা কয়, কেন আপনি নিবেন না? বলে, আমি আল্লাহর কাছে 20 টাকা চাই নাই, 10 টাকা চেয়েছি। আল্লাহর বান্দা কয়, এ আশরাফ আলী, আসলে আমি আপনাকে 20 টাকা দিতে চাই নাই, তবে কেন দিয়েছি জানেন? কারণটা হলো, আমার আল্লাহ, আমি তো আমার অনেক সম্পদের মালিক আল্লাহ বানাইছে, আপনি আল্লাহর খাস মেহমান, আপনার কাছে কেমনে আমি 10 টাকা দিব? লজ্জা পাইলাম, যার কারণে আপনাকে আমি 20 টাকার নোট দিয়েছি। আল্লাহর বান্দা কয়, 10 টাকা নিয়ে যাও, 10 টাকা আমার কাছে রেখে যাও।
এরে আল্লাহর বান্দা যারা নেক আমল করে, যা প্রয়োজন হয় দিবেন একমাত্র কে? আরো চিল্লায়া বলেন, কে দিবেন? আবু হানিফা সানি রশিদ আহমদ গঙ্গোহী কয়, হে দুনিয়ার গোলামেরা, আল্লাহর কাছে চাইলে দেয় না কেন? বান্দা তুমি আল্লাহর হয়ে যাবা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যদি আল্লাহর হইয়া যায়, সমস্ত দুনিয়ার মানুষ, মানুষ না শুধু মানুষ না, মানব দানব সব আমার আল্লাহ ওই বান্দার তাবে বানায় দেয়। কেমন ভাবে বানায়া দেয়? ব্রিটিশ সরকারের কাছে খবর গেল এই জামানায় এক আল্লাহর বান্দা আছে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে। নাম কি বলে? রশিদ আহমদ গঙ্গোহী খানকার ভিতরে বৈশা বৈশা ব্রিটিশ সরকারের বিরোধিতা করে। গুপ্তচর পাঠায়া দিল। গুপ্তচর কেমন বলে? দাড়িওয়ালা টুপিওয়ালা। বাংলার জমিনে বোমা হামলা হয়, টুপি মাথায় দিয়া বলে কেন? বলে মুসলমানকে জঙ্গি বানানো যাবে, ঠিক কি না? এরে আল্লাহর বান্দা, ওই রশিদ আহমদের দরবারে এক দাড়ি টুপিওয়ালা গুপ্তচর পাঠাইয়া দিল ইংরেজ সরকার। গুপ্তচর যাইয়া একদিন, 2 দিন না, 3 মাস অবস্থান করিয়া পর্যবেক্ষণ করলো। 3 মাস পর গুপ্তচর কয়, আল্লাহর ওলি আমাকে একটু বিদায় দেন, চলিয়া যাব। বলে আসছিলেন মানে কি? আপনি কি? বলে আমি তো আসলে আমার পরিচয় আপনি জানেন না, আমি হইলাম ইংরেজ সরকারের একজন গুপ্তচর, কিন্তু আপনার এখানে আসছিলাম একটা মেসেজ পেয়েছিলাম যে আপনার এখানে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, ইংরেজ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, এজন্য আসছিলাম। কিন্তু এখানে আইসা দেখলাম এমন কিছু হয় না। তো আমি এখন বিদায় নিব। বিদায়ের আগ মুহূর্তে আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আপনার এখানে সব মানুষ ইবাদত বন্দেগি করে, 3 বেলা খাবার, অঢেল খাবার আসে, মানুষে এই খাবারগুলা খায়। 3 বেলায় খাবার, গরম গরম খাবার আসে। এই খাবারগুলো কি ইংরেজ বিরোধী কোনো মানুষ ষড়যন্ত্র হিসেবে আপনার কাছে পাঠায়? অন্য কোনো তো কিছু দেখলাম না, তবে এতটুকু দেখলাম। আপনি বলেন এই খাবারটা কারা দেয়? আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, আমি আল্লাহর তাকাজা পূরণ করি, আল্লাহ আমার তাকাজা পুরো করে দেয়। আমি আল্লাহর গোলামি করি, আল্লাহ মানুষকে আমার তাবে বানায়া এই খাবারগুলো পাঠায় দেয়। সুবহানাল্লাহ। নেক আমল করলে হাজত পুরা করে দিবেন কে? রশিদ আহমদ গঙ্গোহী কয়, এগুলো আমি আল্লাহর তাবে বানাইছে, আল্লাহ আমার তাবে তাদেরকে বানাইছে। আমি আল্লাহর গোলামি করি আর তারা আমার হাজত গুলো পুরা করে দেয়। এরে আল্লাহর বান্দা শুনো, এগুলো আমার কারিশমা না, এগুলো আমার আল্লাহ ওই মানুষগুলাকে আমার প্রতি মহব্বত বাড়াইয়া দেয়। আমার বিশ্বাস হয় না, কই বিশ্বাস করাইতেও চাই না। এক পর্যায়ে আল্লাহর বান্দা মুসাফা কইরা বিদায় নিবে, শেষ মুহূর্তে ডাক দিয়া দিয়া কয়, আল্লাহর ওলি আমি এখন বিদায় নিয়ে যাব। বিদায় মুহূর্তে একটা আপনার কাছে আবদার করব, আমার আবদার রাখবেন কিনা জানা নাই, কারণ আমি একজন বেঈমান, আমি একজন বেঈমান, আমার আবদার রাখবেন কিনা জানা নাই। বলে আপনার আবদার কি বলতে পারেন? চেষ্টা করব। আল্লাহর বান্দা পকেটের ভিতরে হাত ঢুকাইয়া কিছু টাকা বের করিয়া আল্লাহর বান্দার হাতে দিয়ে কয়, আমি এত খুশি হয়েছি আপনার দরবার থেকে বিদায় নিব, 3 মাস থাকলাম আপনার প্রতি খুশি হইয়া, আমি কিছু টাকা আপনার হাতে দিয়ে যাব। আল্লাহর ওলি কয়, না না, তোমার টাকাগুলো আমি নিব না, তোমার টাকা তুমি নিয়ে যাও, তোমার টাকা আমি নিতে পারবো না। এমন বলার পর ইংরেজ ওই গুপ্তচর ডাক দিয়ে দিয়ে বলল, এরে আল্লাহর বান্দা আপনি যদি না নেন, আমি তো খুশি মনে বিদায় নিতে পারবো না, আমার মনের ভিতরে কষ্ট থাইকা যাবে আপনি যদি টাকাটা না নেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গোহী ডাক দিয়ে কয়, এরে আল্লাহর বান্দা, তুমি একজন বেঈমান হওয়ার পরেও আমার কাছে কিছু টাকা দেওয়ার জন্য তোমার অন্তর এত পাগল হইল। ওরে যাদের ভিতরে ঈমানের নূর আছে, যাদের ভিতরে কালিমার নূর আছে, আল্লাহর ভয় আছে, তুমি বেঈমান হওয়ার পরেও যদি আমার কাছে টাকা দিতে পাগল হও,
তাহলে যারা ইমানদার হইয়া যারা দুনিয়ার ভিতরে চলে তাদেরকে কি আমার আল্লাহ আমার জন্য তাবে করতে পারে কি পারে না? তোমার দলিল তুমি নিজে, আর দলিল দিতে চাই না। এরে আল্লাহর বান্দা, এই জন্য অনেক আমল করলে 2 নাম্বার দুনিয়ার ফায়দা, নগদ নগদ বান্দা যা আল্লাহর কাছে চাইবে আল্লাহ তাই দিয়া দিবে। 3 নাম্বার ওই বান্দার মাল হেফাজত করবে, সন্তানও আল্লাহ হেফাজত করবে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ ডাক দিয়া কয়, এ দুনিয়ার গোলাম, তোমরা যদি নেক আমল করো তোমাদের মাল সম্পদ আমি আল্লাহ বাড়াইয়া দিব। শুধু বাড়াইয়া দিব তা না, আমি আল্লাহ হেফাজত করব। এরে নবীর উম্মতের দল, যেই বান্দা নেক আমল করবে ওই বান্দার সব মাল সন্তানগুলো আল্লাহ হেফাজত করবে। 4 নাম্বার, যেই বান্দা নেক আমল করবে এ দুনিয়ার মানুষ, ওই বান্দা আল্লাহর কাছে যেই দোয়া করবে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করিয়া নিবে। এর নবীর উম্মতের দল, এই জন্য নেক আমল নিজের জিন্দেগিতে যদি ফিট করতে পারেন আমার আল্লাহর কাছেও দামি হবেন, আল্লাহ তাআলা আমার আপনার হাজত পুরা করবে। এরে আল্লাহর বান্দারা, নেক আমল করলে শুধু তা না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নালিল হাসানাতি দিয়াআন ফিল ওয়াজহি, যেই বান্দা নেক আমল করবে চেহারা সুন্দর আল্লাহ বানায়া দিবে। 2 নাম্বার ওয়া নূরান ফিল কলবি, 2 নাম্বার দিলটা আল্লাহ সুন্দর বানায়া দিবে। 3 নাম্বার ওয়া ওয়াসাআতান ফির রিজকি, আল্লাহ তার রিজিকের ওয়াসাআত দান করবে। 4 নাম্বার, যেই বান্দা নেক আমল করবে আল্লাহর নবী বলেন, নবীর সাহাবী বলেন, ওয়া কুওয়াতান ফিল বাদানি, আল্লাহ তার শরীরের ভিতরে আধ্যাত্মিক শক্তি দিবে। 5 নাম্বার, ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, সমস্ত মানব দানব মাখলুকাতের অন্তরে তার মহব্বত ঢুকাবে। ওই পক্ষান্তরে যারা গুনাহ করবা, ওয়া ইন্না লিসাইয়্যাত, যারা গুনাহ করবা, গুনাহ করলে 5টা ক্ষতি আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দিবে। ওয়া ইন্না লিসাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি, যেই বান্দা গুনাহ করবে চেহারাটা আল্লাহ কালো বানায়া দিবে, গুনাহের রং কালো। যেই বান্দা গুনাহ করবে চেহারাও বানাবে কালো, জাহান্নামের আগুন কালো, জাহান্নাম কালো। যেই বান্দা গুনাহ করবে চেহারার ভিতরেও কালো বানায়া দিবেন কি? আল্লাহর নবীর সাহাবী বলেন, যেই বান্দা বেশি গুনাহ করবে ওর চেহারা কালো হইয়া যাবে। 2 নাম্বার, ওয়া যুলমান ফিল কলবি, আল্লাহ দিলটাও কালো বানায়া দিবে, নেক আমল করতে মনে চাবে না। এরে আল্লাহর বান্দা, নেক আমল তার কাছে ভালোই লাগবে না। এ যুবক, আজকে গুনাহ করতে করতে দিল কালো হওয়ার কারণে বাবা মার খেদমত করতে মনে চাই না, বাবা মার সাথে ঝগড়াঝাটি আছে না নাই? এরে আল্লাহর বান্দারা, ও যুবক, ভালো করিয়া শুনো, যাদের বাবা মা আছে বাবা মার সাথে ভালো আচরণ করিও। এই বাবা মা যখন থাকবে না বুঝবা বাবা মার কত দাম। এরে আল্লাহর বান্দা, ও পর্দার অন্তরালের আম্মা জান, শাশুড়ির সাথে ভালো আচরণ করো না, অথচ তুমি চাও তোমার মার সাথে তোমার ভাবি ভালো আচরণ করুক। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার নিজ শাশুড়ির সাথে ভালো আচরণ করবা না, তোমার মার সাথেও তোমার ভাইয়ের স্ত্রী ভালো আচরণ করবে না। এজন্য যদি তোমার মার সাথে ভালো আচরণ করুক এটা তুমি চাও, তুমি নিজেও ভালো হও, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো। এরে আল্লাহর বান্দারা, অনেক সন্তান বাবা মারে রাইকা শহরে বাসা ভাড়া নিয়ে থাকে, বাবা মার খবর নিতে চাই না, বরং বাবাকে কষ্ট দিতে পারলেই খুশি। অথচ বাবা মা সন্তানের কষ্টে ব্যথিত হয়, সন্তান বাবা মার কষ্টে খুশি হয় এমন অনেক সন্তান আছে
দুনিয়ার মধ্যে এমন কোন বাবা মা দেখি নাই যেই বাবা মা সন্তানের কষ্টে ব্যথা পায় না। এরে আল্লাহর বান্দারা, ওই মা কত কষ্ট করিয়া তোমার জন্য রাতের ঘুম হারাম করিয়া তোমার পাহারাদারি করেছে। তুমি আমি যখন ছোট ছিলাম মা কত কষ্ট করেছে জানো? আমি তুমি প্রস্রাব করিয়া শীতের রাত্রে বিছানা ভিজাইলাম, এরে আল্লাহর বান্দা মা উঠাইয়া শুকনা খাতা বিছাইয়া দিল, আবার প্রস্রাব করলাম, আবার শুকনা খাতা দিল, খাতা পুরাইয়া গেল। এক পর্যায়ে মা ডান পাশ থেকে বাম পাশে নিল, বাম পাশও ভিজাইল। এক পর্যায়ে মা কোথায় রাখবে? নিজের আরামের জায়গা ছাড়িয়া তোমার আমাকে রাখছে। কেন রাখছে জানো? বলে ভিজা জায়গায় যদি সন্তানদের রাখি ঠান্ডা লেগে যাবে, আমার সন্তান কষ্ট পাবে, নিউমোনিয়ার হবে, আমার সন্তান হয়তো মারা যাবে। এরে আল্লাহর বান্দা, এজন্য মা তোমার আমার জন্য শুকনো বিছানার ব্যবস্থা করিয়া দিল। শুধু তা না রে মুসলমান, আমি আপনি যখন আবার মায়ের ওই শুকনা বিছানাও ভিজাইয়া ফেললাম, হঠাৎ করিয়া মা নিজের বুকের উপরে আমার আপনার জন্য বিছানা বানায়া দিল, এমন ভাবে পাহারাদারি করলো। শুধু তা না, ওই মা দুনিয়াতে আসার সময় কত কষ্ট করছে, কষ্টের পর কষ্ট। বিজ্ঞান ডাক দিয়ে কয়েকজন মা একটা সন্তান দুনিয়াতে আনতে গিয়া কত কষ্ট করে জানো? এ দুনিয়ার সন্তানেরা যদি তোমরা জানতা, কখনো এই মার সাথে খারাপ আচরণ করতা না। মৃত্যুর যন্ত্রণা বিজ্ঞান ডাক দিয়া কয়, কোন মানুষের শরীরের ভিতরে 37 ডিগ্রি তাপমাত্রা উঠে গেলে ওই মানুষটাকে আর বাঁচানো যায় না। কিন্তু যেই মা একটা সন্তান প্রস্রাব করতে যায়, ওই সময় ওই মায়ের শরীরের ভিতর 37 ডিগ্রি তাপমাত্রা না, বিজ্ঞান বলে 57 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠিয়া যায়। মা কষ্টে এমন হইয়া যায়, স্বামীরে ডাক দিয়া কয়, ও স্বামী আমার, জীবনে অনেক কষ্ট আপনাকে দিয়েছি, মাফ করে দেন, আর বুঝি বাঁচবো না। শেষ বিদায়ের সময় আপনার কাছে ক্ষমা চাই স্বামী আমার, ও স্বামী মাফ করিয়া দেন, খেদমতের ত্রুটি হইলে ক্ষমা করিয়া দেন, মাফ করিয়া দেন, আমি হয়তো বাঁচবো না। এরে আল্লাহর বান্দারা, রক্তের নদীতে গোসল করলো, ঠিক কি ঠিক না? মা রক্তের নদীতে গোসল দিয়া আপনার চেহারা যখন দেখছে, আমার আপনার চেহারা দেখা মা খুশি হইয়া ওই প্রস্রাবের বেদনা সব মা ভুলিয়া গেল। অথচ সেই মায়ের সাথে আজকে খারাপ আচরণ করি। কেন খারাপ আচরণ করা হয়? বলে দিলটা এত পরিমাণে নোংরা, গুনাহ করতে 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 দিল কালো হওয়ার কারণে আল্লাহর বান্দা বাবা মার সাথেও খারাপ আচরণ করে। ওয়াযুলমান ফিল কলবি, 3 নাম্বার ওয়াওয়াহনান ফিল বাদানি, আল্লাহ শারীরিক দুর্বলতা দিয়ে দিবে। এরে আল্লাহর বান্দারা 4 নাম্বার ওয়া নুকসান ফির রিজকি, আল্লাহ রিজিক উঠায় নিবেন। 5 নাম্বার মায়ার নবীর সাহাবী বলেন, ওয়া বুগজান ফি কুলুবিল খালকি, যেই বান্দা দুনিয়ার ভিতরে গুনাহ করবে, গুনাহ করার কারণে প্রত্যেকটা প্রাণীর অন্তরে আমার আল্লাহ ঘৃণা ঢুকাইয়া দিবে। এরে আল্লাহর বান্দারা, ও নাটোরের মুসলমানেরা, এজন্য ঈমান আনার পর 1 নাম্বার দায়িত্ব নেক আমল করা। নেক আমল করলে দুনিয়াতে নগদ 4 পুরস্কার, এরপরে আল্লাহ তাআলা 5টা মর্তবা তাকে বাড়ায়া দিবে, 5টা স্পেশাল পুরস্কার তাকে দান করবে। গুনাহ করলে 5টা ক্ষতি হবে। এই আল্লাহর বান্দা, শুধু তা না, ওই কবরে যদি গুনাহ করতে 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 করতে
ওই মউতের বিছানায় পিঠটা লাগাও। মালাকুল মাউত যখন আইসা যাবে নাফরমানের রূহ কবজ করার জন্য, আল্লাহর নবী বলেন ইদাহতুদিরুল মাউতুল কাফির আতাত মালাইকাতুল আযাব বিসাকিতাতিন মাসহুতা আলাইকা ইলা আযাবিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, নাফরমান বেঈমান গুনাহগার যখন মৃত্যুর বিছানায় পেটটা ভাসাইয়া দিবে, ওই সময় আমার আল্লাহ একদল আযাবের ফিরিস্তা জমিনের ভিতরে পাঠায়া দিবে। আযাবের ফিরিস্তারা আইসা ওই বান্দার নিদানের কালে মৃত্যুর বিছানার পাশে বসিয়া গোল হইয়া বসিয়া যাবে। ওই বান্দার পায়ের দিক থেকে চাপা শুরু করবে। আল্লাহর নবী বলে একটা দুর্গন্ধ কাঁটাযুক্ত চট নিয়ে হাজির হবে, বান্দার সামনে ধরবে, ডাক দিয়া বলবে উখরুজি আলাইকা ইলা আযাবিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর আযাবের সুসংবাদ নাও। দুর্গন্ধ চটটা তার সামনে মেলাইয়া ধরবে। এই দুর্গন্ধ চট এত ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর চট দেইখা মালাকুল মাউতরে দেইখা আর রূহটা বের হতে চাইবে না। মালাকুল মাউতের ওই চিত্রটা কেমন হবে? নবী বলেন মালাকুল মাউতের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, নীল দিঘির মতো মোটা মোটা চোখ, বড় বড় চোখ, অগ্নি স্রোত এমন ভাবে বের হয়। এমন অবস্থা দেইখা আল্লাহর বান্দা নাফরমান এমন অবস্থায় তার রূহটা বের হতে চাইবে না, পলাইতে থাকবে। আজরাইল তার ওই সহপাঠী দিয়া পা থেকে চিপা শুরু করবে, হাড্ডি গুলাও ভাঙ্গিয়া যাবে, মটমট করিয়া ভাঙ্গিয়া যাবে। এমন অবস্থা হবে চাপতে 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 চাপতে। নবী বলেন নাফরমানের রূহ এমন মুহূর্তে বের হবে যে অবস্থাটা এমন হবে জ্যান্ত বক্তির গা থেকে একটা চামড়া সিলিয়া ফেললে যেমন ভাবে কষ্ট হয়, নাফরমানের মৃত্যুর সময় এর থেকে মারাত্মক কষ্ট হবে রে আল্লাহর বান্দা। এরে আল্লাহর গোলামেরা, এক পর্যায়ে চাপতে চাপতে হঠাৎ কইরা রূহটা যখন রূহ পাখিটা ধরিয়া ফেলাইবে, ওই সময় এমন অবস্থা হবে নবী বলেন রূহটা টান দিয়ে যখন খপ করে ছিনিয়া নিবে, দেহের প্রত্যেকটা রগগুলো ছিঁড়িয়া যাবে, প্রত্যেকটা রগ শিরা উপশিরা গুলো ছিঁড়িয়া যাবে। এরে আল্লাহর বান্দা, এজন্য বদ আমল থেকে বিরত থাকো, নেক আমল করো, গুনাহ করিও না। আল্লাহর দরবারে গুনাহের জন্য তওবা করো। ও দয়ার মালিক, যা গুনাহ করছি মাফ করে দেন, আর গুনাহ করব না, এমন যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে আল্লাহকে দুইটা হাত দেখাইয়া দেন। ও দয়ার মালিক, গুনাহ করছি আর গুনাহ করব না, আয় আল্লাহ নেক আমল ছাড়ব না, আপনি জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন, মৃত্যু পর্যন্ত তওবার উপরে ইস্তেকামত দান করেন, আমিন। ভাই, মাদ্রাসাটা আপনাদের মাদ্রাসা, গ্রামের মাদ্রাসা, কি বলেন? আপনারা এর আগে অনেকেই দিয়েছেন, আসলে বলার কিছু নাই। মাদ্রাসার তাকাজার দিকে তাকায়া আপনাদের কাছে, আসলে আমি এখানে এসে অসুস্থ হয়ে গেছি, আমার জ্বর চলে আসছে প্রায় 100-র উপরে, ওষুধ খাইছি, এরপরেও অসুস্থ শরীর নিয়ে যতটুকু কথা, এখন আর কথা বলতে মনে চাচ্ছে না, বা যে কথাগুলো বললাম এটা আমার জোরের উপরে, মনে চাই নাই।